أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সহজে কোরআন শিখি। সালাত অধ্যায় চতুর্থ ক্লাস। আজ আমরা শিখব সূরা আল ফাতিহার শেষ দুই আয়াত 6 ও 7। আয়াত 6, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা এর অর্থ আমাদের পরিচালিত করুন। ইহদিনা আমাদের পরিচালিত করুন। আস-সিরাত সিরাত এর অর্থ পথ। আস-সিরাত সেই পথ। আল মুস্তাকিম সরল সুদৃঢ়। মুস্তাকিম মানে সরল পথ বা সুদৃঢ় পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আমাদের সরল পথে পরিচালিত করুন। ইহদিনা আমাদের পরিচালিত করুন। ইহদিনা অর্থ আমাদের পরিচালিত করুন। সিরাত আস-সিরাত সিরাত মানে পথ। আস-সিরাত মানে সেই নির্দিষ্ট পথ। কোন পথ? সরল সুদৃঢ়। আল মুস্তাকিম আমাদের আপনি সরল পথে পরিচালিত করুন। এর অর্থ আপনি আমাদের সরল পথে পরিচালিত করুন, অর্থাৎ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমাদের জীবনের সকল বিষয়ে সঠিক সিদ্ধান্ত, সঠিক পথ আমাদের দেখান। আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিও সরল করুন ও সঠিক পথে পরিচালিত করুন। আমাদের মুসলিম হয়ে জন্মানোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম হেদায়েত, প্রথম পথ নির্দেশনা, যা আমরা না চাইতেই পেয়েছি। আলহামদুলিল্লাহ। এখন সালাত আদায়। সালাতের পর যাবতীয় কাজে, অফিসে, বাড়িতে, বাজারে, সকল জায়গাতে, সব মুহূর্তে আমাদের আল্লাহ তাআলার হেদায়েত অর্থাৎ পথ নির্দেশনা প্রয়োজন। আর প্রয়োজন শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সাহায্য। তাই সর্বদা আমরা আল্লাহ তাআলার পথ নির্দেশনা কামনা করব। আর আমাদের এই পথ নির্দেশনার উৎস হবে কুরআন ও সুন্নাহ। তাই আমাদের বুঝতে হবে কুরআন এবং হাদিস। আমরা সালাতে যে সকল আয়াতগুলি পড়ি ওই সময়ের জন্য সেগুলিই পথ নির্দেশনা। সুতরাং সেগুলি বোঝা আমাদের জন্য আবশ্যিক। যদি না বুঝি তবে সালাতের ব্যাপারে আমরা কি আন্তরিক হতে পারবো? আমরা কি সালাতে একাগ্র হতে পারবো? তাই প্রত্যেক সালাত কোরআনকে বোঝার একটা তাগিদ দেয়। প্রত্যেক সালাত নিজেই আমাদেরকে কোরআন বোঝার একটা তাগিদ দেয়। তাই কোরআন বোঝা শুধু প্রয়োজন নয়, বরং আবশ্যিক, জরুরি। এখানে আমরা 10 নম্বর অভ্যাস আয়ত্ত করব। আমরা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করতে থাকব, আল্লাহ আমাদের সঠিক সরল পথ দেখান। এরপরে আসি আমরা 7 নম্বর আয়াতে। সিরাত সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাত মানে পথ। আল্লাযীনা তাদের। সিরাতাল্লাযীনা তাদের পথ। আনআমতা আপনি যাদের অনুগ্রহ করেছেন। ইনআম শব্দ থেকে আনআমতা শব্দটা এসেছে। ইনআমের অর্থ হলো উপহার বা অনুগ্রহ। আনআমতা আপনি যাদের অনুগ্রহ দান করেছেন। আলাইহিম আলা মানে উপর, হিম মানে তাদের। আলাইহিম তাদের উপর। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদের আপনি অনুগ্রহ দান করেছেন। আমরা আগের আয়াতে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আমাদের সরল পথে পরিচালিত করুন। পরের আয়াত শুরু করছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদের আপনি অনুগ্রহ দান করেছেন। তাহলে আগের আয়াতে যে সরল পথের কথা বলা হলো সেই সরল পথ হলো তাদের পথ আপনি যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অনুগ্রহ দান করেছেন তাদের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের অনুগ্রহ দান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণ, সত্যবাদী
শহীদ এবং সলেহীন অর্থাৎ সৎ কর্মশীলদের প্রতি অনুগ্রহ দান করেছেন। এখন আমরা এই নবীগণ, সত্যবাদী, শহীদ ও সলেহীনদের পথটা জানার চেষ্টা করি। আর এইটা জানার জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত গ্রহণ করব। তার কাজ কি ধরনের ছিল? তার কাজ মূলত 4 ধরনের ছিল। 1 আমল, 2 দাওয়া, 3 তাজকিয়া এবং 4 নম্বর ইসলামের প্রয়োগ। এই 4টি কাজ, তাদের দৃষ্টান্তমূলক কাজ, আমল, দাওয়া, তাজকিয়া ও ইসলামের প্রয়োগগুলোকে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। আমল আমল 2 প্রকার হয়। 1 অন্তরের আমল, যেমন আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভয় এবং একমাত্র আল্লাহর উপরেই ভরসা করা, এই হলো আমাদের অন্তরের আমল। 2 শারীরিক আমল। শারীরিক আমল কোনগুলো? যেমন সালাত, সিয়াম, দান, জাকাত প্রদান, হজ এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। এরপরে আসছে দাওয়াত। দাওয়াত ইসলামের দিকে মানুষকে আহ্বান করা। তারপরে আসছে তাজকিয়া। তাজকিয়ার অর্থ পরিশুদ্ধ করা, অর্থাৎ মানুষের বিশ্বাস, কাজকর্ম, আখলাক, চরিত্র, লেনদেন ও খারাপ জিনিস থেকে পবিত্র করে ভালো কাজের অনুশীলন করা, এই হলো তাজকিয়া। 4 নম্বর ইসলামের প্রয়োগ। দাওয়াতের সর্বোত্তম উপায় ব্যবহার করে আমাদের সকল পরিবারে এবং সমাজে ইসলামের প্রয়োগ নিয়ে আসা এবং সৎকর্মের উপদেশ দেওয়া এবং যতদূর সম্ভব মানুষকে অসৎ কর্ম থেকে বিরত করা। এই 4 ধরনের কাজ ছিল সলেহীন নবীদের কাজ। যদি আমরা তাদের সঙ্গে থাকতে চাই যাদের প্রতি আল্লাহ হেদায়েত দান করেছেন, তবে এই উল্লিখিত 4টি কাজ গুরুত্বের সাথে করতে হবে। এবং আমরা এখানে আমাদের জীবনের পরবর্তী যে অভ্যাস, সেটা আয়ত্ত করার চেষ্টা করব। সবসময় তাদের অনুসরণ করুন যারা উত্তম আদর্শের প্রতীক। তাদের সম্পর্কে পড়ুন, তাদের কাজগুলি সম্পর্কে জানুন এবং তাদের কাজের ন্যায় কাজ করার পরিকল্পনা করুন। এই আয়াতের পরবর্তী অংশ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গয়র মানে না, নয়, ব্যতীত। গায়রিল মাগদুব, মাগদুব মানে হলো যার প্রতি গজব করা, নাজিল করা হয়েছে। ঠিক যেমন মাজলুম, যার অর্থ যার প্রতি জুলুম করা হয়েছে, মাজলুম যার প্রতি জুলুম করা হয়েছে, ঠিক তেমনি মাগদুব যার প্রতি গজব নাজিল হয়েছে। গায়রিল মাগদুবে, যাদের প্রতি গজব নাজিল হয়েছে তাদের পথ নয়। আলাইহিম, আলাইহিম তাদের ওপর, যাদের ওপরে গজব নাজিল হয়েছে। আলা মানে ওপর, হিম তাদের, আলাইহিম তাদের ওপর। এই শব্দের অর্থ আমরা আগেই পড়েছি। ওয়ালা এবং না, ওয়া মানে এবং, লা মানে না, ওয়ালা এবং না, আদ-দাল্লিন, আদ-দাল্লিন মানে পথভ্রষ্টদের। দল একজন পথভ্রষ্ট, এর সঙ্গে ইন যুক্ত হয়ে দলিন মানে অনেক পথভ্রষ্ট, এখানে প্লুরাল করা হয়েছে। গায়রিল মাগদুবে নয় তাদের পথ, অভিশপ্তদের পথ, আলাইহিম তাদের ওপর, ওয়ালা এবং না, আদ-দাল্লিন পথভ্রষ্টদের পথ। তাহলে এই আয়াত বলল তাদের পথে পরিচালিত করেন না। কাদের? দুরকম পথ বলা হয়েছে, 2 ধরনের লোকের কথা বলা হয়েছে। 1 আল মাগদুব, যাদের প্রতি গজব নাজিল হয়েছে, এবং আদ-দাল্লিন এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে 2টো দলের পথে আমাদের পরিচালিত করেন না, আমরা সে কথা বলছি। গায়রিল মাগদুবে, গয়র মানে হচ্ছে না, ব্যতীত, আল মাগদুব অভিশপ্তদের মানে অভিশপ্তদের পথে, আলাইহিম যাদের ওপর অভিশাপ নাজিল হয়েছে তাদের পথে নয়, এবং না, ওয়ালা এবং না, আদ-দাল্লিন পথভ্রষ্টদের পথে। 6 নম্বর আয়াতে
আমাদের বলা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদের সরল পথে পরিচালিত করুন। আর সেই সরল পথ কেমন হবে সেটা 7 নম্বর আয়াতে বলা হচ্ছে। 7 নম্বর আয়াতের দুটো অংশ। প্রথম অংশে বলা হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের আপনি অনুগ্রহ দান করেছেন সেই পথে পরিচালিত করুন। পরের অংশে বলছে যে সেই পথে পরিচালিত করেন না যে পথে অভিশপ্তরা গিয়েছে এবং পথভ্রষ্টতা গিয়েছে। এখন এখানে দুটো দলের কথা বলা হলো। প্রথম দল, যাদের প্রতি গজব নাজিল হয়েছে। তারা কারা? যারা জানে কিন্তু সেই অনুযায়ী আমল করে না। তাদের দুনিয়া এবং পরকাল ভয়ঙ্কর। আল্লাহ আমাদের তাদের মতো হওয়া থেকে বিরত করুন। যারা নায়ক নায়িকা অথবা নেতা নেত্রীকে অনুকরণ করতে চায়, তাদের ন্যায় কথাবার্তা ও পোশাক পরতে চায়, অথচ আমাদের দেখা উচিত তারা কোরআন ও হাদিস অনুযায়ী চলছে কিনা। যদি না চলে তবে তাদের ত্যাগ করা উচিত। দ্বিতীয় দল, যারা পথভ্রষ্ট হয়েছে। তারা কারা? যারা জানে না এবং জানতেও চায় না। তারা কিছু না জেনেই আমল করছে। তারা তাদের সৃষ্টি ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে অসচেতন। তারা সত্য খোঁজার চেষ্টা করে না, এর জন্য সময় ব্যয় করে না। আসুন আমরা তাদের মতো না হই যাদের কাছে কোরআন থাকা সত্ত্বেও হারিয়ে গেছে। কেবল আরবি ভাষা না জানার কারণে কি আমরা কোরআন থেকে দূরে সরে রয়েছি? আল্লাহ তাআলার কাছে দোয়া করুন তিনি যেন আমাদের কোরআন শেখার ও বোঝার তৌফিক দান করেন। এর জন্য একটা পরিকল্পনা করুন এবং সময় ব্যয় করুন। আমরা 12 নম্বর অভ্যাসে আসব। এই অভ্যাস, খারাপ মডেলদের থেকে দূরে থাকুন, নায়ক নায়িকাদের থেকে দূরে থাকুন। আল্লাহ আমাদের তাদের মতো হওয়া থেকে বিরত রাখুন। তাহলে 12 নম্বর অভ্যাস হচ্ছে খারাপ মডেলদের থেকে দূরে থাকুন, আল্লাহ আমাদের তাদের মতো হওয়া থেকে বিরত রাখুন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল ফাতিহা আজ শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা এই সূরা অনুধাবন করে সেই মোতাবেক চলার চেষ্টা করব। আমাদের জীবনে সর্বদা এই সূরা থেকে প্রাপ্ত অভ্যাসগুলি পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।